অবশেষে বাইক চালানোটা কি শিখে গেলাম, সেটা দেখতেই আমার ফুল ভিডিও দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ওই দিন আমরা চলে গিয়েছিলাম হচ্ছে একটু দিয়াবাড়িতে, যেহেতু বিকেলবেলা গিয়েছিলাম আর চা না খেলে কি হয়, তাই আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর বিকেলের দিকে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। বাসায় যেহেতু আরহাম একা একাই থাকে, আর বাসায় ও একা একা থেকে একদমই বোর হয়ে যায়, জাস্ট বাইরে যেতে চায়, তাই মেনলি ওকে নিয়ে আমাদের বের হওয়া। আমরা এরকম একটা পরিবেশে গিয়েছিলাম যেখানে ও হাসতে পারবে, খেলতে পারবে, দৌড়াদৌড়ি করতে পারবে, তারপর পরিবেশ দেখবে, সবকিছু মিলে যাতে ওর অনেক বেশি ভালো লাগে। এই কারণে আমরা মূলত দিয়াবাড়ি গিয়েছিলাম। তো এখানে যখন বড় মানুষরা এখানে ফুটবল খেলতেছিল, ও দেখে অনেক এনজয় করতেছিল আর খেলতে চাচ্ছিল। ওর একটা ছোট বল নিয়ে গিয়েছিলাম, ও সেটা দিয়ে সবার সাথে খেলতেছিল আর দৌড়াদৌড়ি করতেছিল। আর যেহেতু ও ছোট, এখন নতুন হাঁটতে শিখেছে, তাই একটু বসে থাকে না, জাস্ট হাঁটাহাঁটি করে, একটু থেমে থাকে না, একটু দুষ্টামি করে, একটু দৌড়াদৌড়ি করে, এই আর কি ছোট বাচ্চারা যা করে। তো আমরা ওকে টেক কেয়ার করতেছিলাম, দেখতেছিলাম ও যাতে কোথাও ব্যথা ট্যাথা না পায়। তারপর আমি আরহামের বাবাকে বললাম যে তুমি যেহেতু আমাকে বাইক চালানো শেখাবা, চলো আজকে আমি একটু বাইক চালানো শিখি। প্লাস যেহেতু চতুর্দিকে এত সুন্দর ফুল গাছ ছিল, সবকিছু গাছ টাছ ছিল, পরিবেশ সবকিছু মিলায় অনেক বেশি ভালো লাগতেছিল। দিয়াবাড়িতে যারা এই জায়গাটা চিনে তারা সবাই জানে যে এগুলো চতুর্দিকে শুধু নার্সারি আর নার্সারি, এই দিকে সব ধরনের গাছ পাওয়া যায়। আমি ভেবে রেখেছি এখান থেকে আমি কিছু ভালো ভালো গাছ আমার বাসার জন্য নিয়ে যাব। তারপর আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমাকে একটু বাইক চালানো শেখাও। তারপর আমি তার বাইকে উঠে পড়লাম একটু শেখার জন্য। আমি বলতেছিলাম তুমি ছাড়ো, আমি নিজে নিজে পারবো, বাট তার বাইক এত পরিমাণে ভার ছিল, যেহেতু এটা ক্রুজার বাইক, আর যারা ক্রুজার বাইক সম্পর্কে জানে তারা জানে যে এটা পুরাটাই একদম লোহার থাকে আর অনেক বেশি ভার থাকে। আমি কোনোভাবে ম্যানেজ করতে পারতেছিলাম না, এই কারণে আমার হাজবেন্ড পিছন থেকে এটা ধরে রাখতেছিল। আমি একবার এদিকে ব্রেক করে ফেলি, একবার ওদিকে ব্রেক করে ফেলি, কোনোভাবেই আমি এটা হ্যান্ডেল করতে পারতেছিলাম না। আর আমি এটা পা দিয়ে কোনোভাবেই নিচে মাটি রাখতেই পারতেছিলাম না, এটা আমি কোনোভাবেই হ্যান্ডেল করতে পারছিলাম না। অনেকের অনেক ধরনের ইচ্ছা থাকে, বাট আমার ইচ্ছা ছোটবেলা থেকেই ছিল আমি হচ্ছে বাইক চালাবো বা স্কুটার চালাবো। তাই ইনশাল্লাহ ইন ফিউচার যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে আমি একটা স্কুটার কিনবো, কারণ বাইক তো অনেক ভার আর আমি বোরকা পরে বাইক হ্যান্ডেলও করতে পারি না। যেহেতু স্কুটার মেয়েদের জন্য আর অনেক ইজি, এই কারণে আমি চাচ্ছি যে একটা স্কুটার কিনবো। বাট আমার এত পরিমাণে ভয় লাগে যখন সামনে কোনো মানুষ আসে, আমি এটা হ্যান্ডেলই করতে পারি না কোনোভাবেই। আমি তাই ভাবছিলাম যে আমি যদি স্কুটার কিনি, না জানি আল্লাহ জানে যে আমি কতবার অ্যাক্সিডেন্ট, আল্লাহ না করুক। তারপর আমি এটা একটু চালাচ্ছিলাম, একটু কনফিডেন্ট আসতেছিল, বাট তারপরেও আমি উল্টা দিকে পড়ে যাচ্ছিলাম। আর এদিকে আমার ছেলে তার বাবা মাকে দেখতেছিল বাইক চালাতে, ও অনেক বেশি এনজয় করতেছিল। তারপর আমরা হচ্ছে চলে গিয়েছিলাম জমজম টাওয়ারের উল্টা পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের গ্রিল আর নানটা এত পরিমাণে মজা, আমরা সব সময় ওইটার মধ্যে যাই। এটা হচ্ছে মুসলিম রেস্টুরেন্ট। তো আমরা যাওয়ার পর একটা জিনিস খেয়াল করলাম যে ওরা ইসরায়েলি সব ধরনের প্রোডাক্ট ওরা ওদের রেস্টুরেন্ট থেকে বয়কট করে দিছে। তারপর আমরা তাদের গ্রিলটা ট্রাই করি, গ্রিলটা তো অলওয়েজই ট্রাই করি, সবসময় মজা লাগে। তারপর আমরা হচ্ছে তাদের চাউমিনটা নেই, আর চাউমিনটা খেয়ে আমরা বাসায় চলে আসি।